আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষের জন্য মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কারো কাছ থেকে একটা কথা শুনলো, ওই কথা শুনে যাচাই বাছাই না করে সে আবার ওই কথা বিশ্বাস করে প্রচার করা শুরু করলো। আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিটা মিথ্যুক হয়ে গেল। নাউযুবিল্লাহ। রাসূলের হাদিসটা ভালো করে বুঝেন। রাসূল বলতেছে কারো জন্য মিথ্যুক হওয়া এতটুকুই যথেষ্ট যে কারো কাছ থেকে একটা কথা শুনছে, শুনে যাচাই নাই বাছাই নাই, এটা বিশ্বাসও করছে, আবার আরেকজনের কাছে বলাও শুরু করছে। আল্লাহর হাবিব তারে কি বলছে? মিথ্যুক। নবীজি তাকে কি বলতে বলেন? মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, একটা কথা শুনে যাচাই না করে বলা শুরু করা। এরকম লোক আমাদের সমাজে আজ না নাই। কারো ব্যাপারে একটা কথা শুনতে পারলে যে আল্লাহ বান্দায় বাঁচে, হায় হায় রে পাইছি, এই যে বলা শুরু করছে, বলতেছে বিবিসি নিউজ তার কাছে ফেল। হ্যাঁ জুড়ে বলেন আজকে নাই। এই অন্যায় করা যাবে? আল্লাহ বলেন জন্নুল মুমিনিনা খায়রা, ও মুসলমান ইমানদার, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো, তবে পার্থক্যটা হলো খারাপ ধারণা করতে কারো ব্যাপারে খারাপ বলতে গেলে সঠিক তথ্য উপযুক্ত প্রমাণ লাগবে, কিন্তু ভালো ধারণা করতে প্রমাণ লাগবে না। এক এলাকায় এক আল্লাহর ওয়ালি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের জন্য উঠছে, পুকুর ঘাটে গেছে ওযু করার জন্য, গোসল করার জন্য। গ্রামের পুকুরগুলো একটু বড় হয়, এই মহল্লা এই পারে গোসল ওযু করে, ওই মহল্লার তারা ওই পারে ওযু গোসল করে, ঠিক কিনা বলেন? এক আল্লাহর ওলি রাতের প্রায় উঠে পুকুরে ওযু করার জন্য গেছে, যায় দেখে রাতের বেলা চন্দ্রের আলোতে বোঝা যায় পুকুরের ওই পারেও কে যেন হাত মুখ ধুইতেছে, পাও ধুইতেছে। আল্লাহর ওলি চিন্তা করলো, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, আমি মনে করেছিলাম আমি একাই ঘুরে উঠছি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, না আমি একা নয়, ওই পাশে আরেক ভাইকে দেখলাম সেও তো গোসল করতেছে, ওযু করতেছে। আমার মনে হয় আল্লাহর ওই বান্দাও তাহাজ্জুদের জন্য উঠছে। বলেন সুবহানাল্লাহ। ভালো ধারণা করছে না খারাপ করছে? এই ধারণাটা যদি সত্যি নাও হয় একটা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ধরেন এই ধারণা সত্যি না, কিন্তু একটা সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে, কারণ আল্লাহর এক বান্দার প্রতি ভালো ধারণা করছে, আল্লাহ খুশি হয়ে। ওই পারের ওই লোক আসতে কোনো তাহাজ্জুদ গুজার নয়, আল্লাহর বন্দেগী করার জন্য গোসল করতে আসে নাই, আসছে মূলত সারা রাত চুরি করছে। চুরি গ্রাম অঞ্চলে মাটির বিটা থাকে, মাটির বিটা করে মাটির নিচ দিয়ে ঘরের ভিতরে ঢুকে চুরি করে, যেটাকে সিদ্ধের চোর বলা হয়। এমন চোর দেখছেন কোনদিন? এমন মাটির নিচ দিয়া সুরঙ্গ কইরা ঘরের ভিতরে ঢুকে কাটা দেখতেন। ওই বান্দা সারা রাত চুরি করে এবার চুরি শেষ হয়েছে, এখন রাতে শেষ সময়ে সে গোসল করতেছে যে এখন চুরি রাতের ডিউটি শেষ। আলা আলি সাইয়্যিদিনা, কোথায় রইলেন প্রিয় নবীজি, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين محبة الشتيك ويكون تبا ذكر كري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الله رب العالمين শুকরিয়া আদায় করি যে মহান মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে যাচাই বাছাই করে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান রবের শেখানো বাক্য ও কালেমা দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক ওই নবীজির উপর যিনি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার সরকার দু আলম সরওয়ারে কায়নাত বিশ্ব মানবতার মুক্তির দূত মক্কার জ্যোতি মদিনার বাতি নবীগণের নবী রাসূলগণের রাসূল শফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি আল্লাহ তাআলার প্রিয় হাবিব মাহবুব মাশউক মুজাম্মিল মুদ্দাসসির ইয়াসিন তাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অন্ধকার মজলিস পর্যন্ত যত মুমিন মুসলমান যাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শুয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাক বলে আমিন আমরা যারা এই মজমাআতে উপস্থিত হইতে পেরেছি আল্লাহ তাআলা আমাদের এই উপস্থিতিকে কবুল করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি আমাদের সবারই জানা আজকে একটি বরকতময় রাত হাদিসের ভাষায় যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে কোরআনে লাইলাতুম মুবারাকাহ এই শব্দ দিয়েও বলা হয়েছে আমরা যেটাকে সহজ ভাষায় বুঝি শবে বরাত মূলত শবে বরাত এটা আরবি কোনো ভাষা নয় ফার্সি শব্দ দিয়ে এই বাক্যটি গঠন হয়েছে শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান এই রাতের কিছু গুণের দিকে তাকিয়ে এই নামটা দেওয়া হয়েছে এই রাতের ব্যাপারেও অনেক বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে কিছু ভাই আছে যারা এই রাতকে একেবারেই নাকচ করে দেয় বলে এই রাত বলতে কোনো রাত নাই বলে নাউযুবিল্লাহ তারা করছে হলো ছাড়াছাড়ি
যে শবে বরাত বলতে কোনো রাত নাই। যদিও সরল মনা মুসলমানদেরকে একটা সহজ বুঝ দেয়, বলে শবে বরাত কোরআন হাদিসে কোথাও নাই। আসলেও তো শবে বরাত এই শব্দ কোরআন হাদিসে কোথাও নাই। কেন নাই? এটা আরবি কোনো শব্দ নয়। কোরআন হাদিসে এই রাতকে যা বলা হয়েছে আরবিতে বলা হয়েছে। এটা হলো ফার্সি শব্দ, বা আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। যেমন নামাজ, রোজা, আমরা নামাজ আদায় করি, রোজা পালন করি, কিন্তু এই শব্দগুলো কোরআন সুন্নাহর, কোরআন হাদিসের কোথাও নাই। তো নামাজও বাদ দিয়ে দেব, রোজাও বাদ দিয়ে দেব, যেহেতু নাই। এই কথা বলে বলে মানুষকে বোঝানোর চেষ্টা করি। মূলত কোরআন নাজিল হয়েছে আরবিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও ছিল আরবি। আর এই সকল ইসলামের দিক নির্দেশনাগুলো আরবিতেই নাজিল হয়েছে। নবীজির জবান থেকে যেগুলো বের হয়েছে আরবিতেই বের হয়েছে। আমরা আরবিতে যে সালাত, নামাজকে সালাত বলা হয়, আমরা এর অর্থটা বাংলা বা ফার্সিতে একটা শব্দ উচ্চারণ করে নামাজ। রোজাকে রোজা বলি। আরবি শব্দের অর্থ দিয়ে বাংলা যে অর্থটা আরবিতে ছিল, ওই অর্থে বাংলা যে শব্দ বোঝায় ওই শব্দ দিয়ে আমরা বলে থাকি, কারণ আমাদের পরিভাষা এই জন্য বলে থাকি। এর অর্থ এই না যে নামাজ কোরআনে নাই, রোজা কোরআনে নাই, শবে বরাত কোরআন সুন্নাহ হাদিসে নাই, এই কথা বলা যাবে না। তো একেবারে নাকচ করা যাবে না। যেই বাহেরা বলে যে কোরআন সুন্নাহ বা ইসলামে শবে বরাত বলতে কিছু নাই, তারাও ভুলে আছে, বিভ্রান্তিতে আছে, ঠিক কিনা বলেন? আরেক শ্রেণী আছে এই রাতকে বাড়াইতে বাড়াইতে ফরজের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে দেয়। বলি নাউজুবিল্লাহ। ফরজের চাইতে নফল কি বেশি হইতে পারে? কখনো বড় হইতে পারে? একজন প্রশ্ন করল যে কয়টা, এই কথাই জিগাইল যে কত রাকাত নফল মিলে একটা ফরজের সমান হয়? কয়টা নফল মিলে একটা ফরজের সমান হয়? উত্তরে শুধু উনি আরেকটা নজিরা দিছেন। ভাই, আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, আপনি উত্তর দেন, কয়টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ হয়? 10টা। 10টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ হবে? 20টা? 100টা? 1000টা? সারা দুনিয়ার তাল গাছ মিলাইলেও, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলেও একটা তাল গাছের সমান একটা তাল গাছ হবে না। সুপারি গাছ সুপারি গাছ। ঠিক তদ্রূপ নফল যতই মিলান, যত বড়, যত বেশি করেন না কেন, একটা ফরজের সমান হইতে পারে না। তো যারা বাড়াবাড়ি করে তারা এই রাতকে নিয়ে এত পরিমাণের বাড়াবাড়ি করে, বলে যে এই রাতে ইবাদত না করলে আর কোন রাতে করবা, এই রাত্রেই ইবাদত বন্দেগী করতে হবে। এরকম জজবা মানুষের ভিতরে দিয়ে মানুষকে শুধু এই রাত্রেই ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করে, আর এই রাতের পরে 12টা, 1টা, 2টা, 3টা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে শুইছে, ফজরের নামাজেরও গুরুত্ব নাই। আছে না নাই? এই কথাটা তাকে বলেই নাই যে তুমি সারা রাত নফল নামাজ আদায় করে, নফল বন্দেগী করেও ফজরের সমান গুরুত্ব বহন করতে পারবা না, এই কথাটা তাকে বোঝাই নাই।
যারা এই রাতকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে তাদের মধ্যে আরো কিছু কুসংস্কার আছে। এই রাত আসলে বিভিন্ন প্রকারের আয়োজন করে হালুয়া রুটি বানিয়ে অনেক ভাবে। আচ্ছা, ইসলামে হালুয়া রুটিটা আসলো কোত্থেকে? হালুয়া রুটির প্রথাটা কেউ না কেউ তো চালু করছে নাকি? বুঝেন নাই? এটা শুরু তো কেউ করছে। শুরুটা করছে কি কারণে, কোন দিকে তাকায় শুরু করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন উহুদের যুদ্ধে নবীজির দান শহীদ হয়েছে, উহুদ যুদ্ধে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে। কয়েকটি দাঁত পড়ে গেছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে। তখন কিছুদিন শক্ত খাবার খাইতে পারে নাই, হালুয়া খেয়েছিল। এটাকে টেনে এনে বেদাতি মৌলবীরা এই হালুয়াটাকে চালু করছে যে ইসলামের সাথে হালুয়ার একটা বড় সম্পর্ক। হালুয়া খাওয়া কি হারাম? না। হালুয়া একটা খাবার, স্বভাবগত একটা খাবার, আমরা খাবো। কিন্তু এটাকে যখন ইসলামের সাথে জুড়ে দেওয়া হবে যে এটা ওই রকম ইসলামী একটা কালচারের সাথে যুক্ত করে শবে বরাত আসলে হালুয়া রুটি খাইতেই হবে, তখন বিদআত। বলেন, ভালো খাবারও বিদআত হয়েছে কোন সময়? ইসলামের সাথে যুক্ত ছিল না, কিন্তু যুক্ত করে দিছে। আরেকটা এক্সাম্পল আমরা দেই। এক শ্রেণীর ভাইরা আছে যারা দাঁড়িয়ে কিয়াম করে, কিয়াম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ পাঠায়, সালাম পাঠায় দাঁড়িয়ে। কেন জিজ্ঞাসা করলে বলে রসুলকে দরুদ পাঠাচ্ছি, বসে বসে আরামে বসে দরুদ পাঠানো কেমন বেয়াদবি মনে হয়, এই জন্য দাঁড়াইলাম। অথচ রসুলকে দরুদ পড়া, রসুলের উপর দরুদ পাঠানোটাও একটা ইবাদত। বলেন, একটা ইবাদত। আর ইবাদত শুয়ে শুয়ে করা যায়, বসে বসেও করা যায়, দাঁড়িয়েও করা যায়, হেঁটে হেঁটেও করা যায়, দৌড়েও করা যায়। কিন্তু শুধু দাঁড়িয়েকে যদি নির্ধারণ করে দেওয়া হয় যে রসুলের দরুদের ইবাদত যখন করব দাঁড়িয়েই করতে হবে, বিদআত হয়ে যাবে। আমি মন চাইছে দাঁড়াইয়া পড়ব, মন চাইছে বসে পড়ব, আমি ঘুমাইতে যাচ্ছি শোয়ার বিছানায় শুইছি, এখন মন চাচ্ছে রাসূলের কথা মনে পড়ছে, রাসূলের উপর দরুদ পড়ব, শোয়ার থেকে উঠে দাঁড়াইয়া পড়তে হবে। আমি ঘুমানোর সময় আমার নিয়ম বানাইলাম যে আমি ঘুমের সময় রাসূলের উপর দরুদ পড়ে ঘুমাবো, বালিশে মাথা লাগাইলাম দরুদ পড়ব। এখন কি যদি বাধ্যতামূলক করা হয় যে দাঁড়ানো সারা কিন্তু দরুদ পড়া যাবে না, এই যে বাধ্যতামূলক, কোনো বাধ্য ছিল না কিন্তু বাধ্য করে ফেললে ওটা বিদআত হয়ে যায়। তো এই রাতে আনন্দ ফুর্তি করার জন্য এই রাতকে নির্ধারণ করা হয় নাই। এই রাত মূলত আনন্দ ফুর্তি করার জন্য নয়। এই রাতে কি জন্য আমরা একত্রিত হয়, এই রাতে কি জন্য আমরা জাগ্রত হয়? এই রাত ইবাদত করার জন্য, গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহর হাবিব স্পষ্ট করে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে 14 তারিখ দিবাগত রাত, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রজনীতে
লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দেয়, বিশেষ দৃষ্টি নিক্ষেপ করে সুদৃষ্টি দেয়। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন, এবং এই রাতে আল্লাহ তাআলা ব্যাপকভাবে সকল মুসলমানদের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদের গুনাহ ক্ষমা করে দেয়, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে না। ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার হলো মুশরিক, যে শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর জাতের সাথে শিরিক করে অথবা সিফাতের সাথে গুণাবলীর সাথে শিরিক করে। শিরিক দুই প্রকার, শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত। এক শিরিক হলো আল্লাহর জাত সত্তার সাথে শিরিক করা, যেমন কেউ বলল আল্লাহ একজন নয়, আল্লাহ দুইজন তিনজন, নাউযুবিল্লাহ। আল্লাহর জাতের সাথে শিরিক করা। বলেন আল্লাহ কয়জন? আসমান আর জমিনে আল্লাহ একজন ছাড়া আর দুই তিনজন আছে? যদি থাকতো কি হইতো জানেন? আল্লাহ নিজেই বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আকাশ আর জমিনের মধ্যে একজন ছাড়া দুইজন তিনজন আল্লাহ থাকতো, মাবুদ থাকতো, লাফাসাদাতা, তাহলে জমিন আর আসমান কবে ধ্বংস হয়ে যাইত। কেন ধ্বংস হইত? একজন আল্লাহ বলতো আজকে বৃষ্টি দিব, আমি আমার বান্দাদেরকে আজকে বৃষ্টি দিব, রোদের প্রয়োজন নাই। আরেকজন আল্লাহ বলতো না, আমি আজকে আমার বান্দাদেরকে রোদ দিব, বৃষ্টি দিব না। দুই আল্লাহ দুই কথা বলতো, বলে দ্বন্দ্ব ফাসাদ তৈরি হইতো। আর স্রষ্টার মধ্যে যদি দ্বন্দ্ব আর ফাসাদ তৈরি হয়, সৃষ্টি ঠিকবে না। কি বলেন? দুইজনে মিলে একটা পুতুল বানাইছি, দুইজনে মিলে একটা কি বানাইছি? পুতুল। পুতুল সময়ে নাচ করে। এক সময় একজন বলতেছে এখন আমি আমার পুতুলকে নাচ করাবো, আরেকজন বলতেছে না, এই পুতুল এখন নাচ করবে না, সে আমার সাথে বিশ্রাম নেবে। দুইজনের দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্ব লাগলে জিদ আগে কই মিটাইব বলেন? কারোরে? এই পুতুলই যখন দ্বন্দ্ব, পুতুলই ভেঙে গেল। তাহলে দুই আল্লাহ যদি আসমান জমিনে থাকতো, একজন বলতো আজকে বৃষ্টি হবে, আরেকজন বলতো রোদ হবে, তাহলে দুই আল্লাহ যখন দ্বন্দ্ব লাগতো, তখন একজনে রাগ করে কইতো যে এই সৃষ্টি লয়, এই যখন এত দ্বন্দ্ব, যা সৃষ্টি ভেঙে এটা। আল্লাহ বলেন এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন লা ফাসাদাতা, এই আসমান জমিন কবেই ভেঙে তছনছ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তাহলে শিরিক কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা শিরিক ফিজ জাত, অর্থাৎ আল্লাহ জাত সত্তার মধ্যে শিরিক, শিরিক করা। যেমন কেউ বলল যে আল্লাহ ছাড়া আরেকজন আল্লাহ আছে, নাউযুবিল্লাহ। দুই নাম্বার শিরিক হলো শিরিক ফিস সিফাত। দ্বিতীয় শিরিক হলো সিফাত গুণাবলীর মধ্যে শিরিক করা। বলেন তো কোন দম্পতির যদি সন্তান না হয়, সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বৃষ্টির প্রয়োজনে বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ যদি সন্তান দেওয়ার মালিক হয়, এটা আল্লাহর একটা গুণ, সিফাত। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আল্লাহর একটা গুণ। আপনার সন্তান হয় না 5 বছর, 10 বছর, 15, 20 বছর পর্যন্ত সন্তান হয় নাই, আপনি নৈরাশ হয়ে শুনতে পাইলেন অমুক জায়গায় অমুক বাবার দরবারে গেলে সন্তান হয়।
বাবার দরবারে গিয়া কবরের পাশে দাঁড়াইয়া বাবার কাছে চাইলেন, বাবা তোমার চরণে আসলাম, শুনলাম তোমার চরণ থেকে কেউ খালি হাতে ফেরত যায় না, আমার সন্তান লাগবে, আমাকে একটা সন্তান দাও। বলি নাউযুবিল্লাহ। এটা হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করা। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের এই রজনীতে, পবিত্র রজনীতেও আল্লাহ দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়া সবাইকে মাফ করবেন। এক নাম্বার হলো যারা শিরিক করে, শিরিক ফিস জাত হোক বা শিরিক ফিস সিফাত। দুই নাম্বার আউলি মুশাহিন, দুই নাম্বার হলো মুশাহিন, অর্থাৎ হিংসা বিদ্বেষ পোষণকারী, অহংকারী। হিংসা কাকে বলে, বিদ্বেষ কাকে বলে? বলে অন্যের উন্নতিতে যার জ্বলে, আরেকজনের সফলতায় যে জ্বলে পড়ে সারখার হয়। আছে না এমন মানুষ? রাস্তা দিয়ে চোখ টেরা করে তাকায়, সফল ব্যক্তি যখন হেঁটে যায় অসফল লোকটা চোখ টেরা করে তাকায়। এটাকে বলা হয় হিংসা। তার ক্ষতি কামনা করে। কি কামনা করে? বলে যে তার সম্পদ ধ্বংস হয়ে যাক, তার উন্নতি ধ্বংস হয়ে যাক, তার অবনতি হোক। এই হিংসা তৈরি হয় অহংকার থেকে। হিংসা তৈরি হয় কোত্থেকে? অহংকার। অহংকার হলো হামসে বড়া কোন হ্যাঁ, আমার চেয়ে বড় কে। এই জমিন আসমানের মধ্যে সর্বপ্রথম অহংকার হিংসা যে করেছে তার নামটা কি বলতে পারেন আপনারা? ইবলিস। সর্বপ্রথম সে অহংকার করে, হিংসা করে আদমের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানিয়ে বলল, গোটা ফেরেশতা জগৎ শোনো, আমি মাটির তৈরি আদম তৈরি করলাম, তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো, সম্মানের সিজদা করো, আদমকে সম্মান জানাও। সকল ফেরেশতা আল্লাহর আদেশ মতে আদমকে সিজদা করলো, সম্মান জানাইল। বলেন এই কথার দ্বারা কি বোঝা যায়? ফেরেশতার সম্মান বেশি না আদমের সম্মান বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতির মধ্যে বললেন, যাও তোমরা সবাই মিলে আদমকে সম্মান করো, সিজদা করো। ঘটনাক্রমে ওই জায়গায় ফেরেশতাদের সাথে ইবলিসও ছিল, আজাজিল। তবে ওই সময় সে কোনো ইবলিস আজাজিল লানত প্রাপ্ত ছিল না। কিতাবে আসছে ইবলিস শয়তান তখন ইবলিস হওয়ার আগে ফেরেশতাদের সাথে থাকতে থাকতে ইবাদত বন্দেগী করতে করতে এমন বড় আবেদ হয়েছিল, ইবাদতগার হয়েছিল। জমিন ও আসমানের এমন জায়গা বাকি নাই যেই জায়গাতে সে সিজদা করে নাই। ইবলিস সহ যখন এই আদেশ শুনল, ইবলিস আল্লাহকে প্রশ্ন করলো, গো আল্লাহ, আমাকে তুমি বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের কাজ হলো দাও দাঁড় করে উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হলো উপরে ছুড়লেও নিচে এসে পৌঁছে। আমি আদমকে সিজদা করলে, সম্মান জানাইলে তার চেয়ে ছোট হয়ে যাব আমি। বলেন তো এই কথাটা কি অহংকারের কথা কিনা? আমি তো তার চেয়ে বড়, আমার শক্তি ক্ষমতা বেশি, আমি যে কোনো জিনিসকে, আমার যে তৈরির যে মূল আগুন যে কোনো জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আর মাটিতে রাখলেও এটা উপরে উঠে যায়। কিন্তু মাটির স্বভাব, সে কোনো কিছুকে ধ্বংস করতে পারে না। কি তো উপরে ছুড়লেও আবার নিচে চলে আসে, পায়ের নিচে থাকে। অহংকার করলো নি? অহংকারীর জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইবলিস, তুই তো অহংকার করলি, আমার আদেশের সাথে তুই অহংকার করলি। শুনে রাখ, আজকে থেকে তোর সকল ইবাদত
যত বন্দেগী তুই করেছিস সব ইবাদত বন্দেগী পুরে সারখার হয়ে গেল। নাউজুবিল্লাহ। বলেন অহংকারের প্রতিদান কি? ইবাদত বন্দেগী পুরে সারখার হয়ে যায়। ইবলিস অহংকার করার কারণে যেমন তার বন্দেগী ইবাদত পুরে সারখার হয়ে গেছে, আমরাও যদি অহংকার করি, এরকম ভাবে হিংসা করি, মনে রাখবেন আমাদের ইবাদত বন্দেগী গুলো পুরে সারখার হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া বাকি সকলকে আল্লাহ তাআলা মাফ করবেন। এক নাম্বার হলো মুশরিক, শিরিক যারা করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, শরীক করে। দুই নাম্বার হলো হিংসুক, যে অন্যের উন্নতি ভালো দেখলে হিংসা হয়, জ্বলে। আরেকজনের ভালো দেখতেই পারে না, কিভাবে তার ক্ষতি করবে এই চেষ্টা। এই ব্যাপারে একটি গল্প বলেছেন। এক জায়গায় এক ব্যক্তি রাতের বেলায় স্বপ্নে যোগে একটা আলাউদ্দিনের চেরাগ পাইছে। কি পাইছে বলেন? আলাউদ্দিনের চেরাগ, নাম শুনছেন? আলাউদ্দিনের চেরাগ গল্পের মধ্যে আসে। রাতের বেলা আলাউদ্দিনের চেরাগ পাইছে। ওই ব্যক্তিকে চেরাগ বলে, এই শোনো, আমি আলাউদ্দিনের চেরাগ, আমার কাছে যা চাইবা তাই পাইবা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে তো সুবর্ণ সুযোগ পাইছি, বাড়ি গাড়ি নারী সব বানাইল আলাউদ্দিনের চেরাগ। বলে তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত আবার? বলে তুমি যেটা চাইবা, তোমাকে একটা দিলে তোমার প্রতিবেশী ওই ভাইকে দুইটা দিব। বুঝেন নাই? তোমার প্রতিবেশী আছে আরেকজন, তুমি যেটাই চাইবা, তোমারে একটা দিলে তারে দেবো দুইটা, তোমারে দুইটা দিলে তারে দেবো চারটা, তোমারে চারটা দিলে হেরে দেবো আটটা। এখন তো চিন্তার ভাঁজ কপালে পড়ছে। হায় হায়, কয় কি? সারা জীবন যুদ্ধ করে এলাম, তার সে কেমনে উপরে যাব? এমন এক আলাউদ্দিনের চেরাগ পাইছি। হ্যাঁ কয়, আমারও একটা দিলে হেরে, বলে দুইটা দিব। বলে যে কথা কি সত্য? বলে হ্যাঁ। দেওয়ার ক্ষেত্রে একটা দিলে ওরে দুইটা দিবা, তাহলে নেওয়ার ক্ষেত্রে একটা নিলে ওর দুইটা নিবা কিনা? বলে হ্যাঁ, নিয়ম সেম। কয় বলে আমার এক চোখ কানা করে দাও। বুঝেন নাই? এক চোখ কি করে দাও? করে তুই কি কস? মানুষ আলাউদ্দিনের চেরাগ পাইলে বাড়ি গাড়ি বানায়, তুই চোখ কানা করবি কে? বলে আমার ভিতরে এত হিংসা, একটা দিলে আমার ওই প্রতিবেশীকে দুইটা দিবা, আমি কখনো সহ্য করতে পারি না। নাউজুবিল্লাহ কর। এই জন্য আমি বলছি আমার এক চোখ কানা করে দাও। আর তোমার নিয়ম হইল, আমারে একটা আমার কাছ থেকে নিলে ওর কাছ থেকে কয়টা নিবা? বুঝেন নাই? হিংসার ফল, আমার এক চোখ কানা করো আর ওর দুই চোখ কানা করো, অন্ধ বানায় দাও। সম্মানিত হাজরিন, বোঝানোর জন্য এই গল্পগুলো বলা হয়। হিংসা মানুষকে ধ্বংস করে, নিচে নামায়, উপরে উঠাইতে পারে না। কেউ কোনোদিন হিংসা করে উপরে উঠতে পারে নাই, অহংকার করে উপরে উঠতে পারে নাই। আমরা তো সবসময় ওয়াজে শুনলাম যে হিংসা করা খারাপ, হিংসা পতনের মূল, হিংসা করলে নেক আমল ধ্বংস হয়ে যায়। কিন্তু আজকে একটা নতুন কথা শিখবো যে হিংসার থেকে বাঁচবো কেমনি। হিংসা আমাদের সবার ভিতরে আসবার চেষ্টা করে। কেউ আবার বললেন না যে আমি হিংসা করি না, আমার ভিতরে হিংসা নাই। না না না, হিংসা সবার ভিতরে আসার কি করে? চেষ্টা করে। হিংসার থেকে বাঁচার উপায়টা তো লাগবে, বলেন লাগবে না? হিংসার থেকে বাঁচার উপায় মুফাসসিরিনে কেরাম লেখেন, উলামায়ে কেরাম বলেন, হিংসা থেকে বাঁচার জন্য একটা সহজ পদ্ধতি আছে। কি পদ্ধতি? বলে যার ব্যাপারে আপনার ভিতরে হিংসা আসতেছে, চলে পড়ে সারখার হচ্ছেন, ওই ব্যক্তির যেই উন্নতির জন্য আপনার ভিতরে হিংসাটা আসলো, ওই উন্নতির ব্যাপারে আপনি যখনই আল্লাহর দরবারে হাত উঠাইবেন, মনে হিংসা আসছে কিন্তু আপনি জবানে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দার এই উন্নতি আরো বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ।
যে বিষয় নিয়ে আপনার ভিতরে হিংসা আসছে ওই বিষয়ের ব্যাপারে বলতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তার এই উন্নতিটা আরো বাড়ায় দাও। এই দোয়া বেশি বেশি যখন করবেন, যেই শয়তান হিংসা তৈরি করার দায়িত্বে আছে ওই শয়তানকে ও কিরি ভাবতো বলে না আমি হের ভিতরে হিংসা ঢোকায় আর হে দিয়ে এর লাগে দোয়া করে থাকগা, আর হের ভিতরে হিংসা ঢোকানের দরকার নাই, শয়তান পালায়। সুবহানাল্লাহ। তাহলে হিংসার থেকে বাঁচার একটা উপায়, যার ব্যাপারে হিংসা হয় তার জন্য বেশি বেশি করে উন্নতির দোয়া করবেন। আর ঈর্ষা করবেন, সাথে সাথে কি করবেন? ঈর্ষা। হিংসা যার ব্যাপারে আসছে তার জন্য দোয়া, আর নিজে ঈর্ষা করবেন। ঈর্ষা কি? বলে আল্লাহ তুমি তাকে যে উন্নতি দিছো তারটা আরো বাড়াই দাও, আমাকেও তার মতো বানাইয়া দাও। এই দোয়া করলে বলেন একদিন, 2 দিন, 3 দিন করতে করতে হিংসা কি ভিতরে থাকতে পারে? পারে না। তাহলে হিংসা অবশ্যই বাদ দিতে হবে, দূর করতে হবে। হিংসা যদি দূর না করা যায়, বাদ না দেওয়া যায়, ওই যে ইবলিশের মতো আমলগুলো পুরে সারখার হয়ে যাবে। আমল টিকাইতে চাইলে হিংসা ছাড়তেই হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমল টিকাইতে চাইলে হিংসা বাদ দিতে হবে। আরেকটা হিংসার সাথে সম্পর্ক আরেকটা গুনাহ আছে, সেটা হলো গীবত করা। গীবত চিনেননি আপনারা? বলে চিনি না, আমরা সবাই করি। গীবত কারে কয়? অন্যের অনুপস্থিতিতে কারো দোষ বর্ণনা করা। চায়ের দোকানে বসে কিরে শুনছিস নি কালকে বলে অমুকে কাম একটা করছে, বলে তাই নাকি? হ্যাঁ। আরেকজনে কয় আরেক ঘটনা শুনছস, অমুক পাড়ার অমুক মিয়ার ছেলে অমুক কাম করছে। বলেন এই যে কথোপকথন হচ্ছে, এই কথার দ্বারা অমুকের তমুকের কাহারও কোনো উপকার আছে? বুঝেন নাই? উপকার আছে? আজকাল তো গীবতের অপব্যবহার হইতেছে। অপব্যবহার। অপব্যবহার কি? অর্থাৎ গীবত মূলত যারে কয় ওইটারে পাল্টায়া গীবত লাগাই দিছে এখন অন্য জায়গায়। কোন জায়গায়? বেদাতি আলেমরা বেদাত করব, ভুল ভুল বক্তব্য দিব, আর হক ওলামায়ে কেরাম ওই ভুলগুলো যদি ধরে দেয়, কিছু পাবলিক কিছু বেদাত মৌলবী বলে যে ওই মৌলবী গীবত করে। বুঝলেন? চায়ের স্টিলও গীবত হয়, আবার ওয়াজের প্যান্ডেলও গীবত হয়। এখন বুঝতে হবে কোন গীবতের প্রকার কোনটা। আসেন বুঝি আমরা। গীবত কয় প্রকার? দেখেন 3 প্রকার। কয় প্রকার গীবত? কয় প্রকার বলেন? একটা জায়েজ, আর একটা হাসান, আর একটা সাইয়্যিআ। একটা হলো গীবত, এক গীবত করা জায়েজ, আরেক গীবত করা হলো উত্তম সওয়াবের কাজ, আরেকটা গীবত হলো খারাপ। বলতে পারেন হুজুর গীবত আবার সওয়াবের কাজ হয় কেমনে? শুনেন বলি। আপনার এলাকায় চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব বলে রাখছে যে আমার এই এরিয়ার ভিতরে, ইউনিয়নের ভিতরে যেই জায়গায় মদখোর দেখবা, মদখোর, কি বলছে? যেই জায়গায় মদখোর দেখবা আমার কাছে নামটা, রিপোর্টটা দিয়ে দিবা। আপনি হঠাৎ করে একদিন দেখতেছেন এক রাতে মদ খাইতেছে, চিপায় 2 পোলাপান না, মুরব্বীরাই কই, এলাকার মুরব্বীরা মদ খায় না? কথা কয় না? সব খালি পোলাপানের উপর দিয়ে গেলে মুরব্বীরা, ওই যে কইতেছে একজন মুরব্বীরা বেশি খায়। আহা, আফসোসের বিষয়। জিন্দেগি কাটায় ফেললো, মদ খাওয়া ছাড়তে পারলো না আল্লাহর বান্দা। মদ খাওয়া যদি ছাড়তে না পারে, লাইলাতুল কদরের ব্যাপারে কথা আছে, মদখুরকে লাইলাতুল কদরেও আল্লাহ মাফ করে না। নাউজুবিল্লাহ। কয় বলে সুবহানাল্লাহ? শুনছেন? নাউজুবিল্লাহর জায়গায় কই সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কইব, কোন জায়গায় নাউজুবিল্লাহ কইব, এটাও কইতে পারে। আমি তো একদিন বলছিলাম এই জুমাতে কোন কোন জায়গায় কোন কোন শব্দ ব্যবহার করতে হবে, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো বলি নাই? সবক দিছে তো, জুমাতে সবক দিছে। আপনি চেয়ারম্যান সাহেবকে বললেন, ও চেয়ারম্যান সাহেব শুনেন, আমি এইমাত্র দেখে আসলাম আমাদের মহল্লার ওই চেপাগল্লির ভিতরে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে টনটনা সাদা দাড়িওয়ালা দুইজন মুরব্বী মদ খায়। বলেন, যাদের ব্যাপারে বললেন মদ খাচ্ছে, ওদের আপনি কি ওদের সামনে বলছেন না পিছনে বলছেন? তাহলে গীবত কাকে বলে? কারো পিছনে দুর্নাম বদনাম করার নামে কি গীবত। তাহলে গীবত কয় প্রকার বলছিলাম? একটা গীবত আছে উত্তম, উত্তম ভালো, এই গীবত করা কি বলে? এই যে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিলেন তার সমাজ সুন্দর করার জন্য, তার সমাজকে মদখোর মুক্ত করার জন্য আপনি ভালো গীবত করছেন। বুঝেন নাই? এই গীবতে কি গুনাহ আছে না সওয়াব আছে? বলেন কেন? আপনার উদ্দেশ্যটা ভালো। একজনের সন্তান কোথাও একটা অপকর্ম করছে, আপনি দেখে এসে বাবাকে বললেন, আপনার সন্তান দেখেইছে ওই জায়গায় একটা অপকর্ম করতেছে, এটা কি গুনাহ করলেন? গীবত হয়েছে কিনা বলেন? গীবত হয়েছে, গীবতের সংজ্ঞায় পড়ছে, কিন্তু এটা গুনার গীবত না, এটা ভালো গীবত। এখন আসেন আরেক বিষয়, ওয়াজের ময়দানে যে গীবত হয়, আমরা অনেকে আছি খুব চালাক, হুজুর আপনারাও তো গীবত করেন, কয় না কথা? ওয়াজের ময়দানে গীবত করে না? কয়। এই গীবত রে ওই গীবতের লগে লাগায়। বুঝেন এখন এই গীবত কোনটা? শ্রোতাদেরকে কোনো জিনিস বোঝানোর জন্য অথবা বাতিল বোঝানোর জন্য, হক বোঝানোর জন্য বাতিল কর্ম উল্লেখ করে যদি শ্রোতাকে সতর্ক করে, ওটা গীবত না। গীবতে হাসানা সাইয়্যিআ না। এই গীবত আল্লাহও করছে, নবীও করছে। এই গীবত আল্লাহও করছে, নবীও করছে। আল্লাহ মুসা নবীর উম্মত যে খারাপ খারাপ কাজ করছে, জ্বালানি জ্বালাইছে মুসা নবীর, এগুলা আমরার কোরআনে কইছে কিনা বলেন? উম্মত ময়রা কবে সাফ হয়ে গেছে, এই দোষ আল্লাহ এদের পিছনে কোরআনে কইল কে? মুসা নবীর উম্মতের খারাপ দোষগুলো আল্লাহ বলে নাই কোরআনে? এক নবীর উম্মত নবীরই হত্যা করছে, ওই নবীর উম্মতের এই খারাপ কথা কোরআনে আল্লাহ আমাদেরকে বলছে কিনা বলেন? কাহারও অনুপস্থিতিতে দোষ আলোচনা সমালোচনা করার নামে কি গীবত। তাহলে এই গীবতও গীবত। আর উলামায়ে কেরাম কোথাও যদি কোনো ভুল বক্তব্য, কোথাও কোনো ভুল ওয়াজ যদি কেউ করে, ওই ওয়াজটা যেই ফ্যান্ডেলে করছে, যে মিডিয়ার মাধ্যমে করছে, যে ময়দানে করছে, ওই রকম ময়দানেই ভুলটা ধরাই দিতে হয়। মানুষকে ইসলাম থেকে দূরে যেন না যাইতে হয়, সতর্ক করার জন্য। এটা কোনো গীবত, খারাপ গীবত নয়, এটা ওই গীবত যেই গীবত আল্লাহ আল্লাহর রাসূলও করছে। ঠিক কিনা বলেন? এখন আর কোনোদিন কইবেন হুজুররা গীবত করে ওয়াজে বইয়া? হুজুররা যদি বলে, সেটা আপনাদেরকে, মানে আমরা যারা শ্রোতা থাকবো, শ্রোতাদেরকে ওই দোষ থেকে বাঁচানোর জন্য বলে। এই সলেমুদ্দির পোলা চুরি করছিল, চুরি করার পরে ধরা খাইয়া কিন্তু চুনকালি মাখছে, তোমরা কিন্তু চুরি কইরো না, গীবত হইছে। উপদেশ। 3 নাম্বার গীবত হইল যেই গীবতের কোনো উদ্দেশ্য নাই, একটা উদ্দেশ্য ছাড়া, সেটা হলো অপদস্থ, অসম্মান করা। চায়ের স্টলে, খেলার আড্ডায়, দোকানপাটে, বিভিন্ন জায়গায় বসে বসে ওই গীবত করা, একমাত্র উদ্দেশ্য অমুককে বেইজ্জতি করা। কি করা? এই গীবতের সাথে সাথে আরেকটা লেগে আসে। আল্লাহ কোরআনে এক আয়াত বলে, জন্নুল মুমিনিনা খায়রা। এই ইমানদার মুসলমান শোনো, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো, ভালো ধারণা, কুধারণা করিও না, খারাপ ধারণা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জন্নুল মুমিনিনা খায়রা। মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো, খারাপ কোনো ধারণা করিও না। খারাপ ধারণা করতে নিষেধ করা হচ্ছে।
কাউকে কোনো খারাপ বলতে হইলে সঠিক তথ্য প্রমাণ লাগবে, জরুরি। প্রমাণ ছাড়া, তথ্য ছাড়া কাউকে খারাপ বলা যাবে না, সন্দেহ করে খারাপ বলা যাবে না। এই কাজটাও আমরা বেশি বেশি করে থাকি, ঠিক কিনা বলেন? একজনের কথা শুনে শুনেই আরেকজনকে খারাপ বলা শুরু করি। একজন থেকে শুনলাম, ভাই শুনছুনি অমুকে এমন একটা দোষ করছে, এই যে এক কানে শুনলাম, আবার ওই দোকানে গিয়ে এটা প্রচার করা শুরু করলাম। এই অভ্যাস আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدثه أحدا بما سمع। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষের জন্য মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কারো কাছ থেকে একটা কথা শুনলো, ওই কথা শুনে যাচাই বাছাই না করে সে আবার ওই কথা বিশ্বাস করে প্রচার করা শুরু করলো। আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিটা মিথ্যুক হয়ে গেল। নাউযুবিল্লাহ। রাসূলের হাদিসটা ভালো করে বুঝেন। রাসূল বলতেছে কাহারো জন্য মিথ্যুক হওয়ার এতটুকুই যথেষ্ট যে কারো কাছ থেকে একটা কথা শুনছে, শুই না যাচাই নাই বাছাই নাই, এটা বিশ্বাসও করছে, আবার আরেকজনের কাছে বলাও শুরু করছে। আল্লাহর হাবিব তারে কি বলছে? মিথ্যুক। নবীজি তাকে কি বলছে বলেন? মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একটা কথা শুনে যাচাই না করে বলা শুরু করা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কারো ব্যাপারে একটা কথা শুনতে পারলে যে আল্লাহর বান্দায় বাসে, হায় হায় রে পাইছি, এই যে বলা শুরু করছে, বলতেছে বলতেছে, বিবিসি নিউজও তার কাছে ফেল। হ্যাঁ জুড়ে বলেন, আছে না নাই? এই অন্যায় করা যাবে? আল্লাহ বলেন জন্নুল মুমিনিনা খায়রা, ও মুসলমান ইমানদার, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো। তবে পার্থক্যটা হলো খারাপ ধারণা করতে, কারো ব্যাপারে খারাপ বলতে গেলে সঠিক তথ্য উপযুক্ত প্রমাণ লাগবে, কিন্তু ভালো ধারণা করতে প্রমাণ লাগবে না। এক এলাকায় এক আল্লাহর ওলি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের জন্য উঠছে, পুকুর ঘাটে গেছে ওযু করার জন্য, গোসল করার জন্য। গ্রামের পুকুরগুলো একটু বড় হয়, এই মহল্লা এই পারে গোসল ওযু করে, ওই মহল্লার তারা ওই পারে ওযু গোসল করে, ঠিক কিনা বলেন? এক আল্লাহর ওলি রাতের বেলায় উঠে পুকুরে ওযু করার জন্য গেছে। যায়া দেখে রাতের বেলা চন্দ্রের আলোতে বোঝা যায় পুকুরের ওই পারেও কে যেন হাত মুখ ধুইতেছে, পাও ধুইতেছে। আল্লাহর ওলি চিন্তা করলো, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, আমি মনে করেছিলাম আমি একাই বুঝে উঠছি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। না, আমি একা নয়, ওই পাশে আরেক ভাইকে দেখলাম, সেও তো গোসল করতেছে, ওযু করতেছে। আমার মনে হয় আল্লাহর ওই বান্দাও তাহাজ্জুদের জন্য উঠছে। বলেন সুবহানাল্লাহ। ভালো ধারণা করছে না খারাপ করছে? এই ধারণাটা যদি সত্যি নাও হয় একটা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ধরেন এই ধারণা সত্যি না, কিন্তু একটা সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে, কারণ আল্লাহর এক বান্দার প্রতি ভালো ধারণা করছে, আল্লাহ খুশি হয়ে যায়। ওই পারের ওই লোক আসলে কোনো তাহাজ্জুদ গুজার নয়, আল্লাহর বন্দেগী করার জন্য গোসল করতে আসে নাই, আসছে মূলত সারা রাত চুরি করছে। চুরি গ্রাম অঞ্চলে মাটির বিটা থাকে, মাটির বিটা করে মাটির নিচ দিয়ে ঘরের ভিতরে ঢুকে চুরি করে, যেটাকে সিদ্ধের চোর বলা হয়। এমন চোর দেখছেন নি কোনোদিন? এমন মাটির নিচ দিয়া সুরঙ্গ কইরা ঘরের ভিতরে ঢুকে কাটা দেখছেন? ওই বান্দা সারা রাত চুরি করে এবার চুরি শেষ হয়েছে, এখন রাতে শেষ সময়ে সে গোসল করতেছে যে এখন চুরি রাতের ডিউটি শেষ, এখন ঘুমাইতে হবে, ঘুমাইতে যাব, এই জন্য গোসল করতে আসছে। কিন্তু ওই বান্দা সে দেখে ওই পারেও একজন গোসল করে। ওই সুর বান্দা ধারণা করে আমি যেমন চুরি করে সারা রাত গোসল করতে আসলাম,
ওই পারে ওই ব্যক্তিটাও মনে হয় চুরি করে গোসল করতে আসছে বলে নাউজুবিল্লাহ। এই কথার দ্বারা আরেকটা জিনিস বোঝা যায়, যে যেমন করে আরেকজনকে তেমনই মনে করে, যে যেমন আরেকজনকে সহজে তেমন মনে করা শুরু করে। মূল কথায় আসি যে ধারণা কখনোই খারাপ কারো ব্যাপারে করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইয়াকিন ভাবে জানা না যাবে যে ওই ব্যক্তি দুষ্টা করছে, ততক্ষণ খারাপ ধারণা করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন জন্নুল মুমিনিনা খায়রা, এই মুমিন মুসলমান মানুষের প্রতি, ইমানদারের প্রতি ভালো ধারণা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা কারণ বললেন, এই রাতে দুই কারণ, দুই শ্রেণীর লোক ছাড়া বাকি সকলকে ক্ষমা করেন। এক শ্রেণী হলো মুশরিক, যে শিরিক করে আল্লাহর সাথে। দুই নাম্বার হলো হিংসুক বিদ্বেষ, হিংসা বিদ্বেষ পোষণকারী, অহংকারী, গীবতকারী। অন্যান্য কিছু রাওয়ায়াতে আছে, দুর্বল হইল কথাগুলো রাওয়ায়াতের মধ্যে আসছে। কোন জায়গায় এরকম আসছে আজকের এই রাতে যারা বেশি বেশি গীবত করে তাদেরকেও ক্ষমা করা হবে না। বান্দার হক যারা নষ্ট করে তারা তো এমনি ক্ষমা পাবে না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না। বান্দার হক কার কাছে ক্ষমা চাইতে হবে? বান্দার কাছে চাইতে হবে। আপনার আজকে ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে একজন দরিদ্র মানুষের 1 বিঘত জায়গা দখল করে ফেললেন। ওর ক্ষমতা নাই, ক্ষমতা না থাকার কারণে এই জায়গাটা আপনার কাছ থেকে উদ্ধার করতে পারে নাই। আপনি দখল করে নিছেন। কি মনে করছেন 1 বিঘত জায়গা দখল করে আপনি কি বহুত বড় বিজয় হয়ে গেছেন নাকি? হাসরের ময়দানে এই 1 বিঘত জায়গা আপনার কাঁধে উঠিয়ে দেওয়া হবে। কাঁধে করে বহন করে এই জায়গা, জমিনের এই জায়গা বহন করে কতটুকু বহন করবেন? বলে 1 বিঘত, যদিও দেখতে 1 বিঘত, কিন্তু 1 বিঘত নিচের দিকে 7 তবক জমিন পর্যন্ত যাবে। এই পুরা মাটি উঠিয়ে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। গোটা হাসরের মাঠ বিচার শুরু হওয়া পর্যন্ত এই 1 বিঘত জায়গা কাঁধে নিয়েই ঘুরতে হবে বলে নাউজুবিল্লাহ। খুব আরাম হবে না তখন? 1 বিঘত জায়গা কাঁধে নিয়ে ঘুরতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে মানুষের হক নষ্ট করিও না। আল্লাহর হক, আল্লাহর কাছে নাফরমানি গুনাহ করলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে মাপ চাইলে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলে বান্দার হক নষ্ট করেছো, যার কাছে নষ্ট করেছো তার কাছে ক্ষমা চাও, এছাড়া আমি আল্লাহ ওই বান্দার হক ক্ষমা করব না। সুতরাং মুসলমান, যে কথা আমি বুঝাইতে যাচ্ছি, আজকে রাত হলো ইবাদতের রাত, মাগফিরাতের রাত। আজকে রাত বন্দেগীর রাত, আনন্দ ফুর্তি উল্লাস করার রাত নয়। যে রসুলের কারণে আমাদের দাম মর্যাদা বাড়ছে। বলেন এই রাতের এত মর্যাদা আল্লাহ দিছে কার উসিলায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। আমরা ওই রাসূলের ব্যাপারে কি জানি শুনি একটু দেখি। قال الله تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পাইতে চাই, আমি আল্লাহর মহাব্বত যদি অর্জন করতে চাই, তাহলে বলুন ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। রাসূল বলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে এসে এগিয়ে এসে তোমাদেরকে মহাব্বত করবে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি নবীকে যদি মহব্বত করতে পারো, অনুসরণ করে মহব্বত করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবে। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত দিলে থাকতে হবে তো। রসুলের রওজায় জিয়ারতের যাওয়ার তামান্না প্রত্যেক মুসলমান মুমিনের অন্তরে থাকতে হবে। নবীজির রওজায় সালাম পৌঁছানোর তামান্না সবার অন্তরে থাকতে হবে। রসুলের মহাব্বত খাঁটি দিলে করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মডেল স্বরূপ পাঠাইছে। আল্লাহর রসুলের আকৃতি ধারণ যারা করবে, রসুলের লেবাস যারা ধরবে, রসুলের সুন্নত যারা পালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিজে এসে মহব্বত করবে। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল চপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল চপিলাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল চপিলাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তোরাতে ফুলসিরাতে, তোরাতে ফুলসিরাতে, কালিমার নায়ে করে পার করিও তোমার সাথে, কালিমার নায়ে করে পার করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসারে পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল চপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় মন চপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দরদ প্রত্যেক অন্তরে থাকতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন, যেই উম্মতের অন্তরে আমি নবীর মহাব্বত, তার সন্তান, তার বাবা মা, তার নিজের জীবন গোটা দুনিয়ার চাইতে বেশি না থাকবে, ওই উম্মত খাঁটি উম্মত হইতে পারে না। রসুলের মহাব্বত সব কিছুর চাইতে কি থাকতে হবে? বেশি থাকতে হবে। রসুলের মহাব্বত আছে না নেই? রসুলের মহাব্বত যদি অন্তরে থাকে, এই যুবক ভাই, আপনার গালে এখনো কেন দাড়ি কাটা হয়, আপনার গালে এখনো কেন খুর লাগানো হয়? রসুলের মহাব্বত যদি অন্তরে থাকে, এই সুদখোর ভাই, আপনি এখনো কেন সুদ ছাড়েন না? এই ঘুষখোর ভাই, আপনি এখনো কেন ঘুষ ছাড়েন না? আর যারা মদ খাচ্ছেন আর দাবি করছেন উম্মত, নবীর উম্মত বলে দাবি করছেন, সাবধান হয়ে যান। মদখোরকে আল্লাহর নবী উম্মত বলে কিন্তু স্বীকার করবে না। অফার কি বলে? দ্বিতীয় অফার হইল, আমি আপনার কাছে সুপারিশের চাবি দিব, আপনি যাকে মনে চাই সুপারিশ করে জান্নাত প্রবেশ করাইতে পারবেন। আল্লাহর হাবিব বলেন, তাহলে আমি 1 নাম্বারটা গ্রহণ করলাম না, 2 নাম্বার গ্রহণ করলাম। বলে কেন 2 নাম্বারটা গ্রহণ করলেন কেন? বলেন, আমি রাসূল হাসরের ময়দানে একটা উম্মতকেও জাহান্নামে ছেড়ে জান্নাতে যাব না। একটা উম্মতকে ছেড়ে আমি জান্নাতে যাব না। তাহলে মনে মনে তো খুশি, যাই করি না কেন রাসূল তো জান্নাতে নিয়েই যাবে। শর্ত আছে। শর্ত কি? বলে যে উম্মতের খাতায় নাম থাকতে হবে।
উম্মতের খাতায় যদি নামই না থাকে তাহলে উম্মত উম্মত দাবি করে লাভটা কি বলেন? হাশরের ময়দানে আল্লাহর হাবিব কিছু উম্মতের কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। ফেরেশতারা ওই উম্মতের মাঝে আর রাসূলের মাঝে পর্দা ঢেলে দেবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা, কি হলো আজকে পর্দা দিলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এই লোকেরা আপনার দ্বীনের নামে, ধর্মের নামে এমন কিছু প্রোপাগান্ডা চড়াইছে, যেমন লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাইতে হবে, না খাইলে এই রাত্র উদযাপন হবে না। এরকম কিছু কাজকর্ম তারা সমাজে প্রচার করেছে, যে কাজগুলো আপনি বলে যান নাই, আপনার আদর্শের ভিতরেও ছিল না। তারা এই কাজগুলো আপনার নাম বলে, আপনার ধর্মের নাম বলে, ইসলামের কথা বলে সমাজে ছড়াইছে। আল্লাহর হাবিব এই কথা শোনার পর বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যারা আমি চলে আসার পর আমার দ্বীন আর ধর্ম ইসলামকে পরিবর্তন করেছো। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান নাম দিয়া যারা যারা যাবে সবাই কি রাসূলের উম্মত হবে নাকি? না না, উম্মতের খাতায় নাম লেখাইতে হবে। উম্মতের খাতায় নাম লেখাইতে হলে কি করতে হবে? আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব প্যারা হাবিব বলেন, যে উম্মত আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবীর সুন্নত তার জীবনে পালন করবে, তার চলার পথে, তার ব্যবসার পথে, তার খাওয়া দাওয়া, তার ঘুমানো, তার দৈনন্দিন প্রতিটা কাজে আমি নবীর সুন্নত অনুযায়ী করবে, আমি নবী ঘোষণা করলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওই উম্মত আমি নবীকেই যেন মহব্বত করলো, আর এই সুন্নত মেনে যে আমার নবীকে মহব্বত করবে, ওই উম্মতকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব। রসুলের সাথে, রসুলের পাশে জান্নাতে আমরা থাকতে চাই। কারা কারা বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তোমার নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুন, বলি আমিন। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा दो नहीं आवाज सुना दो, दीदार देखा दो नहीं आवाज सुना दो, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। बोलिए अल्लाहु আকবার। মন তো চায় রসুলের রওজায় গিয়ে একটা সালাম পেশ করি। সবাই মন থেকে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মরণ তো একদিন আসবেই, কিন্তু তোমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম না দেওয়ায় কিন্তু মরণ দিও না। প্রত্যেকেই দোয়া করবেন। রসুল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي, যে আমার কবর খাঁটি দিলে, খাঁটি মহাব্বতে, খাঁটি আশিক রাসূল হয়ে জিয়ারত করবে, তার জন্য আমি নবীর শাফাআত, সুপারিশ ওয়াজিব। বলে আমি নবীর শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলের খাঁটি আশিক হওয়া লাগবে। রাসূলের খাঁটি আশিক ছিল সাহাবায়ে কেরাম। রাসূলের খাঁটি আশিক ছিল, এক নম্বরের খাঁটি আশিক কারা ছিল বলেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চাইতে বড় আশিক আর কেউ আসেনি। সাহাবীদের চাইতে বড় ওলি আর কেউ আসেনি। সাহাবীদের চাইতে বড় পীর আর কেউ আসেনি। আছে অনেক বেদাতি ভাইরা কোন কোন পীর বাবারে সাহাবীদের চাইতে উঁচা নিয়ে যায়। নাউজুবিল্লাহ। একদিন আল্লাহর রাসূল
হযরত আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, কানে কানে বলছে, মনে হয় মক্কাতে আর বেশি দিন থাকা হবে না, আল্লাহ তাআলা হয়তো হিজরতের আদেশ দিতে পারে, ইয়াসরিবের দিকে হয়তো হিজরত করতে পারি। ইয়াসরিব মানে মদিনা। তবে যেদিন হিজরত হবে তুমি আবু বকর আমি নবীর সাথী হইবা। সুবহানাল্লাহ। এই কথা বলার প্রায় অনেক দিন পর মক্কার কাফের বেদিনেরা যখন দেখতে পাইল মুহাম্মদের দাওয়াত আর বন্ধ করা যায় না, ইসলামের প্রচার প্রসার বন্ধ করা যায় না, যতই বন্ধ করার চেষ্টা করে ততই মানুষ ইসলাম বেশি বেশি গ্রহণ করে ফেলছে। হজের মৌসুমে আগের থেকেই কাবাগর জিয়ারত করতে গোটা দুনিয়া হইতে মানুষজন আসত। আবু জাহেলরা প্রতিটা মোড়ে মোড়ে লোক সেট করে দিল, যে যে অঞ্চল দিয়ে যে যে রাস্তার মুখ দিয়ে মক্কা নগরীর কাবাগর জিয়ারত করতে মানুষজন আসত, ওই ওই জায়গাতে লোক সেট করে দেওয়া হলো। বলবে তোমাদের কাজ হলো মানুষজন বিভিন্ন দেশ থেকে আসবে, তোমরা একটা কথা শুধু বলে দিবা, এই তোমরা মক্কার গড় জিয়ারত করতে যাও, ভালো কথা, তবে ওখানে কিন্তু এক জায়গায় একটা পাগল বসা আছে, পাগলের ধারে কাছেও যাইও না, সে কিন্তু জাদু জানে, তোমাদেরকে জাদু করে কাবু করে ফেলবে। বলে নাউজুবিল্লাহ। ওই হজের মৌসুমে কথা সবাইকে বলছে, প্রতি মোড়ে মোড়ে বিদেশি লোকদেরকে এই কথাগুলো বলে দিচ্ছে। আর মানুষের একটা স্বভাব আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, মানুষের একটা স্বভাব, মানুষকে যেটা থেকে বিরত করা হয় ওটা বেশি দেখার আগ্রহ হয়, ঠিক কিনা বলেন? যেটা থেকে না করে ওইটা আরো বেশি করে করা, এটা মানুষের স্বভাব। প্রত্যেকটা মানুষকে বলে দিয়েছে সাবধান, ওই জাদুকর পাগলের সামনে কিন্তু যাইও না। মানুষজন ভিতরে ঢুকে আর মনে মনে ভাবে, কিরি এত বছর হজের মৌসুমে জিয়ারত করতে আসলাম, কোনোদিন তো এই কথা বলে নাই, আজকে কেন বলে? কি এমন পাগল, কি এমন জাদুকর, একটু দূর থেকে দেখেই হয়তো চিনে যাব, আমি না দেখলে আমার চোখের ঘুম হবে না। এই কথা যে বছর ব্রহ্মা প্রচার করেছে, ওই বছর আল্লাহর হাবিব যে জায়গায় বসা ছিল, মানুষজন বিভিন্ন অঞ্চল থেকে এই কথা শুনে শুনে আসছে। আর মানুষের ভিতরে কিউরিওসিটি জাগছে, যে পাগলকে জাদুকরকে না দেখলেই নয়, যে লোকটাই রসুলকে দেখতে আসে, রসুলের মুবারক চেহারার দিকে তাকিয়ে এই কথাও কপটে স্বীকার করে নেই, না না, এই এত সুন্দর চেহারার মানুষটা কোনোদিন পাগল আর জাদুঘর হইতে পারে না। কালিমা পরে পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই বছর বাধা দিছে ওই বছর বেশি মুসলমান হয়েছে। ওই মক্কার বেদিন কাফেররা যখন দেখলো যে কোনোভাবেই মুহাম্মদের ধর্ম প্রচার থেকে বন্ধ করা যাচ্ছে না, তাকে বিরত করা যাচ্ছে না, একটাই উপায়, সর্বশেষ ফাইসালা। কি ফাইসালা? বলে মুহাম্মদকে কতল করতে হবে, হত্যা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। যেই কথা সেই কাজ। কে কতল করবে? বলে আগে তো একজনকে হত্যা করার দায়িত্ব দিয়েছিলাম। কারে দিছিল? উমর। উমর হত্যা করার দায়িত্ব নিয়েছিল, এখন উমর নিজেই তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল দোয়া করছে, আল্লাহ দুই উমরের এক উমরকে ইসলামে ঢোকায় দাও। এক উমর হইল উমর ইবনুল খাত্তাব, আর এক উমর হইল আবু জাহেল। আল্লাহ রসুলের দোয়া মিস হইতে পারে না, রসুলের দোয়া কবুল হয়েছে। আল্লাহ উমর ইবনুল খাত্তাবের ব্যাপারে দোয়া কবুল করেছে। উমর যেদিন ইসলাম গ্রহণ করেছে ওই দিন রাসূলের হাত ধরে মক্কা নগরীর ওই কাবার চত্বরে এসে এতদিন পর্যন্ত লুকায় লুকায়া ঘরের ভিতরে ভিতরে নামাজ আদায় করত। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন কাবার চত্বরে। রসুলের হাত উঠিয়ে বলে, এই মক্কা নগরীর লোকেরা শুনে রাখো, আজ থেকে এই উমর ইসলামে প্রবেশ করেছে, কোনো গোপনীয়তা নয়, প্রকাশ্যে এই কাবার চত্বরে নামাজ কায়েম হবে। ইসলামের এমন উমর আজও একটা প্রয়োজন, ঠিক কিনা বলে? নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এমন উমর আজও একটা প্রয়োজন। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ এমন উমর বাংলাদেশের উলামায়ে কেরাম এখনো আছে যারা জেলের 14 শিখের ভিতরে বন্দী। বাংলার উমর আছে না নাই? সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে, আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামকে যেই জেলের ভিতরে রেখে বন্দী করে রাখছেন, আপনাদের এর শেষ রেজাল্ট ভালো হবে না, ভালো হবে না ইনশাআল্লাহ। অতি সত্বর উলামায়ে কেরামকে জেল থেকে মুক্ত করে আবার কোরআনের দাওয়াত, কোরআনের প্রচার প্রসার করার জন্য ব্যবস্থা করে দিন, ঠিক কিনা বলেন? এটা আমাদের প্রত্যেক, শুধু আমাদের নয়, গোটা বাংলাদেশের প্রতিটা মুসলমানের হৃদয়ের আকুতি, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম ওই ব্রিটিশ বিনিয়ারা 200 বছর পর্যন্ত এই ভারত মহাদেশের মধ্যে রাজত্ব করেছে, কত আন্দোলনই করেছে, কেউ তাদেরকে ঠেকাইতে পারে নাই, কত আন্দোলন হয়েছে, কেউ তাদেরকে দূর করতে পারে নাই। কিন্তু যখন তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো, আলেম উলামাদেরকে ওই দিল্লির গাছে গাছে ফাঁসি দিয়ে ঝুলাইতে শুরু করলো, তাদের বিদায় ঘন্টা বেজে গেল। এর বেশি দিন দেরি হয় নাই, অল্প কিছুদিনের মধ্যেই তাদেরকে ভারত ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা করবে, তাদের স্থায়িত্ব আজকাল পরশু তরশু হইতে পারে, কিন্তু বেশি দেরি হবে না। হইতে পারে ফেরাউনের মতো হায়াত পাইতে পারো, কিন্তু ফেরাউনও একদিন বাঁচতে পারে নাই, পানিতে চুবাইয়া তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? ফেরাউনের এই ক্ষমতাশীল মস্তদ ধ্বংস হয়েছে। একদিন যারা উলামায়ে কেরামের উপর নির্যাতন জুলুম করে তাদেরও নিস্তার হবে না, এরকম তাদের শেষটাও এরকম খারাপ হবে, ঠিক কিনা বলে? এখন শিক্ষা নেওয়ার সময় এসেছে। উলামায়ে কেরামকে যত সময় যত নির্যাতন নিপীড়ন করা শুরু করেছে, আর বেশি দিন কেউ টিকতে পারে নাই। আল্লাহ তাআলা প্রত্যেক আলেমকে মুক্ত মনা হিসাবে বাংলাদেশের বুকে চড়িয়ে বেরিয়ে যেন দ্বীনের প্রচার করতে পারে, সেই তৌফিক দান করে বলে আমিন। যে কথাটা বলতেছিলাম বলেই শেষ করব। আল্লাহর হাবিব ওই যে আবু বকরকে বলছিলেন, আবু বকর একদিন হয়তো, বেশি দিন দেরি নাই, হয়তো মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হইতে পারে, তুমি কিন্তু আমার সাথে হইবে। ওই যে আবু জাহেলের গোষ্ঠী সিদ্ধান্ত করলো একজনকে, মুহাম্মদকে হত্যা করার দায়িত্ব দেওয়া যাবে না। এবার গোটা জামাত একত্রিত হয়ে একটা সৈন্য দল তৈরি করো। গোটা এক সৈন্য দল রাতের বেলায়, গভীর রাতে মুহাম্মদের বাড়ি ঘেরাও করবা, ঘেরাও করে তাকে হত্যা করতে হবে। যেই কথা সেই কাজ। রাতের বেলা নবীজির বাড়ি চতুর্দিক থেকে ঘেরাও করা হয়েছে। আল্লাহর রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ ওঠেন। কাফেরেরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা আদেশ দিয়েছে, আজকেই আপনার হিজরতের দিন চলে আসছে, যান আপনি হিজরত করেন। আল্লাহর হাবিব করে নিজের বিছানায় হযরত আলীকে শুইয়ে দিয়ে, নিজের চাদর দিয়ে আলীকে ডেকে দিয়ে আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে দেখে চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টনী দিয়ে রাখছে। আল্লাহর পয়গম্বর মাটি থেকে এক মুষ্টি বালি হাতে নিয়ে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যেটা নিক্ষেপ করেছেন এটা আপনি করেন নাই, বরংস আপনার হাতের মুষ্টিটা আল্লাহ নিজেই নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ। এক মুষ্টি বালি নিয়ে রাসূলুল্লাহ একদিকে নিক্ষেপ করলো, একদিকে নিক্ষেপ করার ফলে আল্লাহ তাআলা প্রতিটা বালিকণা চতুর্দিকের কাফের বেদিনের মুখে, চোখে, নাকের মধ্যে ওই বালিকণাগুলো ঢুকাই দিল। তারা চোখ গোসলাইতে গোসলাইতে আল্লাহর হাবিব এই বেষ্টনী থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবু বকরের বাড়িতে যায়, গিয়ে দরজায় টোকা দেয়। আবু বকর দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেলে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? গভীর রাত, দরজা টোকা দিলাম, সাথে সাথে দরজা কিভাবে খুললাম? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই যে আমাকে কয়েক মাস পূর্বে বলেছিলেন বেশি দিন হয়তো বাকি নাই, হয়তো মক্কা ছেড়ে হিজরত করা লাগতে পারে, তুমি আবু বকর আমার সাথী হইবা। আল্লাহর কসম,
ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি দিনের বেলা তো আপনার সাথে সময় কাটাই, রাতের বেলা পিঠ বিছানায় লাগাই নাই। বলে পিঠ বিছানায় লাগাইলে যদি ঘুম আসে আর আপনি যদি দরজায় এসে আমার জন্য একটু অপেক্ষা করা লাগে, এই জন্য পিঠ বিছানায় লাগাই নাই। আমি পিঠটা দরজায় লাগাইয়া দাঁড়াইয়া থাকতাম, আপনি কখন টোকা দিবেন দরজা খুলবো, এই জন্যই দ্রুত দরজা খুলছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছিল রসুলের মহাব্বত। রসুলের মহাব্বত আমি আপনি ভাই, অনেকের মুখে তো দাড়ি নাই, কত যে বলি দাড়িটা রাখার কথা, হায় হায় তার এই কথা ওনার কানেই যায় না। রসুলের মহাব্বতের কথা বলি তাও কানে যায় না। কি পাষাণ কান হয়ে গেল রে ভাই। দাড়িটা রাখলে লস হয় নাকি? লস হয়। দাড়ি রাখা নবীর সুন্নত, এই সুন্নত যে পালন করবে সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে কে বলে? এই যুবক দাড়ি রাখছে, দাড়ি ছাড়া যুবক ছিল একটা ছেলে বয়সী যুবক, কিন্তু দাড়ি রাখার কারণে সব জায়গায় তাকে সম্মান দিয়ে কথা বলে, মুরব্বী হইল, ঠিক কিনা বলে? দাড়িওয়ালা যুবককে তুই করে কইতে লজ্জা লাগে, হ্যাঁ ঠিক কিনা কন? বন্ধু মহল ভিন্ন জিনিস, ও সিনা একটা লোক, এই লোকটারে তুই কেমনে বলবে, লজ্জা হয়। যদি হঠাৎ করে আজরাইল সামনে আসে, আল্লাহর কাছে যদি চলে যেতে হয়, আর যদি আমার আপনার মুখে দাড়িটা না থাকে, আরে আমল তো আমলের জায়গায় আছে, কিন্তু দাড়িটা তো দেখানোর জিনিস। কি মনে করছেন কবরে যাওয়ার পরে 6 মাস পরে দাড়ি উঠে যাবে? উঠবে নাকি? হায় হায়, আরো তো যা আছে পয়সা টয়সা শেষ। কিন্তু প্রকৃত পক্ষে রসুলের সুন্নতের জন্য যারা দাড়ি রাখছিল, হাশরের ময়দানে রসুলের সামনে তারা দাড়ি নিয়ে দণ্ডায়মান। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি, জান সুস্থ রেখেছি নিয়ামত, তোমাকে ধন দৌলত দিয়েছে এটাও নিয়ামত, তোমার সুন্দর চাকরি বাকরির ব্যবস্থা করলাম এটাও নিয়ামত, তোমার জন্য আমি পরিবার, সুন্দর একটা পরিবার, সন্তানাদের ব্যবস্থা করলাম, এগুলোও কার নিয়ামত বলেন? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, বান্দা তোমাকে যে তো নিয়ামত দিলাম, এই নিয়ামত পাইয়া যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওই নিয়ামত গুলো আমি আল্লাহ বাড়িয়ে দিব, বলি সুবহানাল্লাহ। দেখেন জাকাতের বিধান রাখছে আল্লাহ। আপনার যদি 1 লক্ষ টাকা থাকে, 1 বছর ঘুরে আসে, 1 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসে বলেন? 2500। 40%-এর 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। 1 লক্ষ টাকা জমানো আছে, 1 বছর পর্যন্ত জমা আছে, আপনি এখান থেকে 2500 টাকা দিবেন। যদিও দেখতেছেন আরিফ বাকরি 2500 টাকা দিয়ে দিতেছে 1 লক্ষ টাকা থেকে, অনেক বেশি দেখাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এই জাকাত যারা দিবে, এটা হলো তার সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করলো। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাকি যে 97,500 টাকা আছে, ওইটাতে আল্লাহ বরকত দান করবে। বরকত দিলে 1 লক্ষ টাকা 5 বছর পরেও 1 লক্ষ থাকতে পারে, আর বরকত না হইলে 6 মাস পরে 1,10,000 হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? কোন দিক দিয়ে খরচ হয়ে যাবে বলতেও পারবেন না, হ্যাঁ ঠিক কিনা বলেন? এমনই ভাবে দান খয়রাত করাও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আজকের এই রাতে আমরা যে ইবাদত বন্দেগী করব, এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো দান করা। প্রত্যেকেই হয়তো নিয়ত করছেন যে আমি মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। আজকে সবার নিয়ত আছে তো? নাকি কারণের স্বাস্থ্য ভাই কেউ আছেন? বুঝেন নাই? কারণের কাছে মুসা নবী আল্লাহ তাআলার আদেশ নিয়ে গেছে, কারো তোমারে যে আল্লাহ এত সম্পদ দিল, কিছু দান খয়রাত করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক,
তোমাকে আল্লাহ এহসান করছে, তুমিও আল্লাহর সৃষ্টির প্রতি এহসান করো। বলে যে এগুলো অনেক কষ্টের অর্জনের টাকা পয়সা, যাও তোমার কথায় আমি টাকা পয়সা 1 টাকাও দান করব না। কারণের সাথে হাসর নাসর কাহারও হোক, এটাকে আমরা চাই। আমি বেশি লোক চাবো না। এই মসজিদের জন্য মুরব্বীদের থেকে বলা হয়েছে কিছু কালেকশনের জন্য, রমজানের প্রস্তুতি স্বরূপ দোয়া করেন এই মসজিদে যেন বলবো এসির ব্যবস্থা যেন হয়, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কোনো না কোনো মাধ্যমে মসজিদের মুসল্লিদের জন্য এসির ব্যবস্থা করে দেয়, বলে আমিন। আমরা এখানে যারা আছি তারা তো হয়তো এসি দিতে পারবো না, কিন্তু অল্প কিছু অর্থ মসজিদে দান করতে পারবো, বলি ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলের মনকে দানে